তো এখন ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই ফেটানো টক দইটা দিয়ে দিলাম। তো ভালো করে কষে নিতে হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন আমি আলুটা সিদ্ধ করে নিচ্ছি। তো এটা সিদ্ধ করে জল ফেলে দেব। আর দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর এদিকে দেখো আমি আদার পেস্ট করে নিয়েছি, আর এটা রসুনের পেস্ট সেটাও করে নিয়েছি, আর কাঁচা লঙ্কার পেস্টটা করে নিয়েছি। তো রান্নাতে যেটা লাগবে সেটা দেব, আর বাকিটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো। তো দেখো আমি পাঁঠার মাংস নিয়েছি। তো এটা আছে 750 গ্রাম। তো চলো এটা আজকে রান্না করব, আর এই রান্নাটাই শেয়ার করব তোমাদের সাথে। তো আমি এখন সিদ্ধ আলুটা একটু ভেজে নিচ্ছি। তো জলটা ফেলে দিয়েছি, আর একটু লবণ আর হলুদ দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি আলুটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি কিভাবে আজকে পাঁঠার মাংসটা রান্না করছি। তো রোববারে স্পেশাল মেনু পাঁঠার মাংস, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আলুটা আমি খুব ভালো করে দেখো ভেজে নিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে আজকে পাঁঠার মাংসটা রান্না করব। তো আলুটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো সিদ্ধ প্রায় হয়েই গেছে। তো সিদ্ধ করে নিয়ে আমি জলটা ফেলে দিয়েছি, কারণ তোমাদেরকে তো বলেছি আমি আমার সুগার আছে। তো সেই জন্য আলুটা একটু সিদ্ধ করে জলটা ফেলে নিয়েছি। তো এখন আমি সেই তেলেতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা আমি তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখন অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এখন আমি দেখো একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি। তো একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। এরপর আমি টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। দেখো আর একটু মাঝখানটা দেখো সরিয়ে নিয়ে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। তো রসুনটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এবার সবগুলোর সাথে মিশিয়ে নিলাম রসুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এর উপরে আমি দেখো রসুন বাটাটা একটু ভালো করে দেখো ভেজে নিয়েছি। এর উপরে আমি আদা বাটা দিয়ে দেবো। তো খুব ভালো করে রসুনটা ভেজে নিয়ে আমি আদা বাটা দিয়ে দিলাম। তো আদাটা দিয়ে আমি অল্প জল দেব। দেখো তো আর একটু আদা দিয়ে দিলাম। তো খানিকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি, কারণ আদাটা যাতে না পুড়ে যায় সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি তো জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু জল দিলাম। তো ভালো করে মিক্সিং করে নিচ্ছি। তো এখন আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এই লঙ্কা গুঁড়োটা শুধু লাল হয়, ঝাল হয় না খুব একটা। তো এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর একটু জল দিয়ে দিলাম। তো উষ্ণ গরম জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন দেখো আমি একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিলাম এখন। তো এটা দিয়েও আমি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। তো অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিলাম লবণ। তো লবণটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো লবণটা দিলাম মশলার ভেতরে যাতে লবণটা ভালো করে ঢোকে। আর এখন আমি দেখো পাঁঠার মাংসটা দিয়ে দিলাম। পাঁঠার মাংসটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পরে আমি এখন দেখো দিয়ে দিলাম। তো এটা দিয়ে অনেকক্ষণ ধরে এখন কষতে থাকবো। তো খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তো অনেকক্ষণ ধরে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তো এখন আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। তো এখন দেখো এদিকে হচ্ছে, তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। তো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তো চলো দেখি এখন। তো ঢাকা খুলে দেখলাম। তো এখন আমি আবার নাড়াচাড়া করে দেব।
তো ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে, যেহেতু পাঁঠার মাংস। তো আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করিনি, তো আমি এটা কড়াইয়ের মধ্যেই করব আজকে। তো এই আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা এটা আমি ফ্রিজে রেখে দেব। তো আবার ঢাকা খুলে দিলাম, ঢাকা খুলে আবার নাড়াচাড়া করছি দেখো। তো অনেকক্ষণ ধরেই এটা কষাতে হবে, তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আজকে সবজি আনছে সজনে ডাঁটা, তো অনেকদিন পর সজনে ডাঁটা আনছে। আর দেখো ভেন্ডি আনছে, আর পটল আর টমেটো আর বেগুন আনছে, আজকে সবজি বাজার এগুলোই আনছে। তো এগুলো নতুনত্ব এখন। তো আবার ঢাকা চাপা খুলে দিলাম, তো এখন আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো অনেকক্ষণ ধরেই আমি এটা কষিয়ে নিচ্ছি। তো ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। তো দেখো কত সুন্দর কালারটা আসছে। তো অনেকক্ষণ ধরেই কষাচ্ছি আমি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। আর দেখো আমি দই দেব, তো এটা টক দই আমুলের। তো বেশ খানিকটা আমি নিয়ে নিলাম, আর খানিকটা আমি টিফিন বাটিতে রেখে দেব, এটা ফ্রিজে রেখে দেব। তো দেখো টিফিন বাটি করে রেখে দিলাম, তো এটা আমি এখন ফ্রিজে রেখে দেব। আর এই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ফেটানো হয়ে গেছে, এখন আমি ঢাকা চাপা খুলে দেখো অনেকটা জলটা মরে গেছে, আর আমার কষানো প্রায় হয়ে এসছে। তো এখন আমি টক দইটা দিয়ে দিলাম। তো টক দইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো টক দইটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, তো ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তো ভালো করে কষিয়ে নিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। তো ঢাকা চাপা খুলে নিলাম, আবার একটু কষিয়ে নিচ্ছি। তো এখন আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। তো আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। কষানো প্রায় হয়ে এসছে, তো এখন আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি দেখো। তো বেশ খানিকটা উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। তো ভালো করে জলের সঙ্গে নাড়াচাড়া করে দিলাম। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ আমি দিয়েছিলাম আগে, তো এখন অল্প করে দিলাম। তো এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখো এখন আমার ফুটে গেছে ঝোলটা। তো আলু আর মাংস সিদ্ধ হয়ে গেছে, তো এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন হলো অবশ্যই জানিও, জানাতে একদমই ভুলো না। তো ফিরে আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। গুড বাই।